সো হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে আজকের এই ভিডিওতে স্বাগত। তা আজকে আমরা নতুন একটা ভিডিও এখানে আমরা আলোচনা করতে চলেছি। এর আগের যে ভিডিও আমি পাঠিয়েছি চ্যানেলে, সেগুলো আশা করি সকলে দেখেছো, এবং সেই ভিডিও সংক্রান্ত যদি কোনো ডাউট থাকে সেটা অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে জানাতে পারো। আজকে আমরা যেটা এখানে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ক্লোরোফিলের বিভিন্ন পার্টগুলো, ইম্পর্টেন্ট পার্টগুলো আমাদের জানতে হবে, যেগুলো আমাদের লাইট রিয়াকশনের জন্য খুব ইম্পর্টেন্ট, আমরা লিখতে পারি। ঠিক আছে, তা লাইট রিয়াকশনটা বোঝার আগে আমাদেরকে ক্লোরোফিল একটা পাতার মেসোফিল কলায় থাইরয়েডের মধ্যে যে ক্লোরোফিলের বিভিন্ন রঞ্জকগুলো আমরা এর আগের ভিডিওতে পড়েছিলাম, আশা করি সেগুলো মনে আছে। যেমন ক্লোরোফিল ক্লোরোফিল কি ছিল, আশা করি সেই নামগুলো একটু রিকল করতে পারবে। ক্লোরোফিল এ, ক্লোরোফিল এ, তারপরে হচ্ছে ক্লোরোফিল ক্লোরোফিল বি, জ্যান্থোফিল, আর ক্যারোটিন। ঠিক আছে, এগুলো হচ্ছে গাছের পাতার মধ্যে থাকা মেসোফিল কলার থাইরয়েডের পর্দার মধ্যে এই অণুগুলো বিভিন্ন ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে লাইট রিঅ্যাকশনটা করার আগে আমাদের জানতে হবে এই যে থাইরয়েডের পর্দার মধ্যে বললাম যে ক্লোরোফিল গুলো আছে, আমি যদি এইভাবে দেখাই, ঠিক আছে, এর মধ্যে আমি একটু ছোট করে দেখাচ্ছি, এটা আমরা আসবো যে কোথায় আলো, মানে ব্যাপারটা কি হয়, ক্লোরোফিল কি করে বাইরে থেকে সূর্যের আলো, সেই সূর্যের আলোটাকে কিন্তু ও কি করে ট্র্যাপ করার চেষ্টা করে। এবার সূর্যের থেকে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলো কিন্তু আসছে, ঠিক আছে, যার মধ্যে 680 ন্যানোমিটার আর 700 ন্যানোমিটারের আলো তরঙ্গদৈর্ঘ্যের আলোর মধ্যেই কিন্তু ফটোসিনথেসিস খুব ভালোভাবে হয়। ঠিক আছে, এই রেঞ্জের আলো। এবার ব্যাপারটা হচ্ছে এই যে থাইরয়েডের পর্দার মধ্যে যে রঞ্জকগুলো থাকবে সেগুলো বিভিন্ন উচ্চতায় থাকে, যার মধ্যে সব থেকে উপরে যেগুলো থাকে, আমি যদি এইভাবে গোল গোল করে দেখাই, সব থেকে উপরে থাকে মনে করো এই ক্লোরোফিল এ, ঠিক আছে, তারপর বিভিন্ন উচ্চতায় তার ঠিক নিচে ক্লোরোফিল বি, তারপর জ্যান্থোফিল, আর একদম নিচের দিকে থাকে হচ্ছে জানবে ক্যারোটিন। ঠিক আছে, ব্যাপারটা কি, সূর্যের আলো যখন এই পাতার এই মেসোফিল কলার এখানে যখন প্রবেশ করে, তখন কি হয়, নিচের দিক থেকে ইলেকট্রন উত্তেজিত হয়ে এই প্রত্যেকটা বরাবর গিয়ে আস্তে আস্তে মেইন যে জায়গা লাইট হারভেস্টিং সেন্টার, যেখানে গিয়ে রিয়াকশনটা হবে, বা রিয়াকশন সেন্টার বলতে পারি, এলএইচসি শর্টে বলা হয়, লাইট হারভেস্টিং সেন্টার বা রিয়াকশন সেন্টার যে কোনো একটা, সেটাই উপরের দিকে থাকে, সেইখানে গিয়ে কিন্তু এই রিয়াকশন চালু হবে। নিচের দিক থেকে ইলেকট্রনগুলো একটার থেকে আরেকটা এইভাবে ট্রান্সফার হবে, ধরুন এর থেকে তারপর এখানে, ঠিক আছে, মানে ধীরে ধীরে তরঙ্গ দৈর্ঘ্য আস্তে আস্তে বেশি হয়, তারপর আলটিমেটলি এখানে এসে পৌঁছায়। ঠিক আছে, এইভাবে ট্রান্সফার হয়। এবার এখানে যে বললাম 680 আর 700, সেটা নিয়ে কিন্তু ফটো সিস্টেম তৈরি হয়। আমি যদি বলি পিএক্স ওয়ান এর কথা, পিএক্স ওয়ান পিএক্স ওয়ানে জানবে সেটা কিন্তু 700 ন্যানোমিটার, মানে এখানে যদি 700 ন্যানোমিটার কোনো তরঙ্গ শোষিত হচ্ছে, তাহলে জানতে হবে সেটা ফটো সিস্টেম ওয়ান। আর পিএক্স টু হলে সেটা জানতে হবে কত, 680। ঠিক আছে, পিএক্স ওয়ান আর পিএক্স টু, তাহলে এখান থেকে এটা বোঝা গেল। এবার ব্যাপারটা কি হয়, এই থাইরয়েডের ক্ষেত্রে, এই পর্দার ক্ষেত্রে যে কথাটা বললাম, থাইরয়েড গুলো এইভাবে পরস্পর সজ্জিত থাকে,
যেটাকে একসাথে বলা হয় গ্রানা। ঠিক আছে, এবার উপরের দিকে যে জায়গাগুলো থাকে এখানে কিন্তু ফটো সিস্টেম 1ও থাকবে, PS1ও থাকবে, PS2ও থাকবে উপরের দিকগুলোতে। আর এই যে ভিতরের দিকগুলো যেগুলো একসঙ্গে একে অপরের সাথে জুড়ে আছে এখানে শুধুমাত্র কিন্তু জানবে PS1ই থাকবে। ঠিক আছে, উপরের দিকগুলোকে বলা হয় নন অ্যাপ্রেসড অঞ্চল, নন অ্যাপ্রেসড অঞ্চল, আর এই যে ভিতরের দিকগুলো এগুলো বলা হয় অ্যাপ্রেসড অঞ্চল। ঠিক আছে, এবার তাহলে এই উপরের দিকগুলোতে জানবে PS1 PS2 দুটোই থাকবে, নিচের দিকের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এই যে ভিতরের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র PS1 থাকবে। ঠিক আছে, এবার চলে আসি পরেরটায়, যেটা হচ্ছে লাইট রিয়াকশন। লাইট রিয়াকশনটা আমাদের করতে হবে। এবার লাইট রিয়াকশনের মধ্যে ব্যাপারটা কি হয়, দুটো পার্টে হয়। ঠিক আছে, লাইট রিয়াকশন দুটো পার্টে হয়। কি কি সেই পার্টগুলো, একটা হচ্ছে নন সাইক্লিক, আর একটা হচ্ছে সাইক্লিক। কথাটার অর্থ কি, সাইক্লিক মানে কি চক্রাকার, তাই না, চক্র বা চাকা বলতে পারি। তো সাইক্লিকের ক্ষেত্রে কি হয়, যে ব্যাপারটা এখানে যে তৈরি হওয়ার যে পদ্ধতি মানে যে পুরো ব্যাপারটা থাকবে সেটা কিন্তু সাইক্লিক অর্ডার, মানে ইলেকট্রনের যে ট্রান্সপোর্ট সেটা চক্রাকারে আবর্তন হতে থাকবে। ফসফোরাইলেশন যেটা ব্যাপারটা হবে, ফটোফসফোরাইলেশন, সেটা চক্রাকারে আবর্তন হতে থাকবে। কিন্তু নন সাইক্লিকে দেখতে পাবো যে একটা জায়গা থেকে ইলেকট্রন স্থানান্তরিত হয়ে অন্য জায়গায় গিয়ে একটা যৌগ তৈরি হচ্ছে এবং এটা কন্টিনিউয়াস চলতে থাকছে। মানে একটা জায়গা থেকে তৈরি হচ্ছে, তৈরি হয়ে বিভিন্ন জায়গার মাধ্যমে গিয়ে আরেকটা জায়গায় গিয়ে জিনিসটা শেষ হচ্ছে এবং এটাই রিপিট হচ্ছে, কোনো সাইক্লিক অর্ডার হচ্ছে না, সেটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, এবার নন সাইক্লিক আর সাইক্লিকের ক্ষেত্রে আমরা একটা কম্পারেটিভ স্টাডি করতে পারি। ঠিক আছে, কম্পারেটিভ স্টাডিটা কিভাবে বলবো সেটা দেখে নাও। কি কি ব্যাপারটা সেটা আমাদের পড়তে হবে, যেখানে কি কি উৎপন্ন হয় সেটা আমরা একটা ওভারভিউ পাবো। তারপর আমরা সেটা পরের স্লাইডে আমরা রিয়াকশন গুলো দেখবো। নন সাইক্লিকের ক্ষেত্রে যদি বলি, নন সাইক্লিকের ক্ষেত্রে কি কি তৈরি হয়, এখানে এটিপি তৈরি হয় আর NADPH তৈরি হয়। কিন্তু এটার ক্ষেত্রে জেনে রাখো শুধুমাত্র সাইক্লিকের ক্ষেত্রে শুধুমাত্র এটিপি তৈরি হয়। ঠিক আছে, এটিপির আর NADPর পুরো নাম, এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, আর NADPH একটা বড় নাম নিকোটিনামাইড অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট। ঠিক আছে, এটা হচ্ছে এটিপি আর NADPH পুরো নাম। তাহলে এখানে দেখতে পেলাম যে এখানে এটিপি তৈরি হচ্ছে এবং NADPH তৈরি হচ্ছে, কিন্তু সাইক্লিকের ক্ষেত্রে শুধুমাত্র এটিপি তৈরি হচ্ছে। আরেকটা যেটা ব্যাপার নন সাইক্লিকের ক্ষেত্রে দেখতে পাবো সেটা হচ্ছে এখানে অক্সিজেন নির্গত হয় উপজাত পদার্থ হিসেবে, কিন্তু এখানে কোনো রকমের অক্সিজেন কিন্তু নির্গত হয় না। ঠিক আছে, দ্বিতীয় ব্যাপার, এটা PS1 PS2 দুটোর ক্ষেত্রেই হতে পারে, কিন্তু এটা হয় শুধুমাত্র PS1। ঠিক আছে, নেক্সট, এটার ক্ষেত্রে যেটা দরকার 680 ন্যানোমিটারের থেকে কম বা তার সমান তরঙ্গদৈর্ঘ্যের আলো প্রয়োজন হয় নন সাইক্লিকে। কিন্তু সাইক্লিকের ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে 680 তরঙ্গদৈর্ঘ্যে মানে ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের বেশি। ঠিক আছে,
আর যেটা বললাম লাইট রিঅ্যাকশনের ক্ষেত্রে এটা কিন্তু নন অ্যাক্রেজ অঞ্চলে হয়। কেন নন অ্যাক্রেজ? কারণ pH2 যেটা থাকে সেটা কিন্তু আর স্লাইডে দেখলাম, যেমন pH2 কোন দিকে থাকে, এই যে pH2 নন অ্যাক্রেজ অঞ্চলে থাকে, সেই জন্য এটা নন অ্যাক্রেজ অঞ্চলে হয়, কিন্তু এটা অ্যাক্রেজড। ঠিক আছে, এটা তাহলে আমাদের এখান থেকে একটা ওভারভিউ পাওয়া গেল। এবার তাহলে আমরা চলে আসছি নন সাইক্লিক রিঅ্যাকশনে। নন সাইক্লিক রিঅ্যাকশনটা করার জন্য আমাদের সেই যে আমি প্রথম স্লাইডে বললাম যে থাইলাকয়েডের যে পর্দা সেটা একটা আমাদের এরকম ভাবে এঁকে নিতে হবে। মনে করো এটা সেই থাইলাকয়েডের পর্দা। তার মধ্যে মনে করবে যে এই বাইরের দিকটা এটা হচ্ছে স্ট্রোমা, এটা হচ্ছে থাইলাকয়েডের পর্দা, থাইলাকয়েড পর্দা বা থাইলাকয়েড মেমব্রেন, আর ভিতরে যে দিকটা এটাকে বলা হয় লুমেন। ঠিক আছে, এবার থাইলাকয়েড পর্দার মধ্যে ওই যে ফটো সিস্টেম এঁকেছিলাম সেই ফটো সিস্টেম গুলো এখানে ড্র করা হচ্ছে। ঠিক আছে, আর এটা কোন দিকটা হবে, এটা কিন্তু থাইলাকয়েডের সেই নন অ্যাক্রেজ অঞ্চল। নন সাইক্লিক হচ্ছে নন অ্যাক্রেজ অঞ্চল, মানে উপরের দিকটায় হচ্ছে। ঠিক আছে, ব্যাপারটা কি হয়, এখানে প্রথম যেটা শুরু হবে সেটা হচ্ছে মনে করো এটা হচ্ছে pH2 আর এটা হচ্ছে pH1। ঠিক আছে, এবার যে ড্র করে দেখিয়েছিলাম যে নিচের দিকে কিন্তু আমার কি হয়, তরঙ্গ দৈর্ঘ্যের যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু নিচের দিকে কম এবং উপরের দিকে বেশি। বাইরে থেকে যখন সূর্যের আলো, নন সাইক্লিকের ক্ষেত্রে কি দেখেছিলাম, কিরকম তরঙ্গ দৈর্ঘ্যের আলো 680 ন্যানোমিটারের কম বা তার সমান। এই তরঙ্গ দৈর্ঘ্যের আলো, বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোই আসছে, এই তরঙ্গ দৈর্ঘ্যের আলো যখন শোষণ হয় থাইলাকয়েডের পর্দায়, তখন এই নিচের দিক থেকে ইলেকট্রন কিন্তু উত্তেজিত হয়ে এই লাইট হারভেস্টিং সেন্টার বা রিঅ্যাকশন সেন্টারে পৌঁছায় ইলেকট্রন। এই জায়গাটাকে আমি রিঅ্যাকশন সেন্টারও বলতে পারি, যেখানে রিঅ্যাকশনটা হয়। ঠিক আছে, রিঅ্যাকশন সেন্টার থেকে এই ইলেকট্রন এবার কি হয়, স্থানান্তরিত হয় পাশে। পাশে কোথায়? প্লাস্টোকুইনন বলে, PQ শর্টে লিখছি, এটার বড় ফর্ম আমি এইদিকে পরে লিখে দিচ্ছি। এই জায়গাটা PQ, সেটা আমরা পুরো নামটা জানবো, প্লাস্টোকুইনন আমি আলোচনা করব। PQ প্লাস্টোকুইনন থেকে সেই ইলেকট্রন এবার আবার স্থানান্তরিত হয় কিসে? প্লাস্টোকুইনন, PQH, প্লাস্টোকুইনন। ঠিক আছে, এবং এইখান থেকে এখানে স্থানান্তর হওয়ার জন্য বাইরে থেকে একটা H+ কিন্তু এখানে এসে যুক্ত হয়। এবার কি হয়, এই প্লাস্টোকুইনল যেটা PQH, এই আবার কি হয়, আগের অবস্থায় ফিরতে চায়, মানে প্লাস্টোকুইনলে ফিরতে চায়। যার জন্য এখানে ওকে ফিরতে গেলে কি করতে হবে, এইখানে আমার আরেকটা এলিমেন্ট আছে যেটাকে বলা হয় সাইটোক্রোম B6। ঠিক আছে, সাইটোক্রোম B6। তখন সে কি করে, ওর কাছে যে H+ এবং যে ইলেকট্রনটা এসছে সেটাকে ও এখান দিয়ে স্থানান্তর করে দেয়। H+টা এই ভিতরে চলে আসে আর এখানে ইলেকট্রনটা নিচের দিকে এসে অবস্থান করে। ঠিক আছে, এবার এই ইলেকট্রনটা এবার কি হয় দেখো, সেই ইলেকট্রনটা এখানে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা এবার যেটা হবে প্লাস্টোসায়ানিনের মাধ্যমে, PC প্লাস্টোসায়ানিনের মাধ্যমে PS1 এ স্থানান্তরিত হবে। ঠিক আছে, PCর মাধ্যমে এখানে কোথায় আসবে, PS1, এখানে এলো ইলেকট্রন। এবার এখানেও তো সূর্যের আলো পৌঁছাচ্ছে, এবার এখান থেকে ইলেকট্রনটা কিন্তু আবার উত্তেজিত হয়ে এখানে যে রিঅ্যাকশন সেন্টার সেই রিঅ্যাকশন সেন্টারে এসে পৌঁছায়। ঠিক আছে, তাহলে এখন কি বোঝা গেল, PH2 এর থেকে ইলেকট্রন উত্তেজিত হলো, উত্তেজিত হয়ে PQ তে গেল, PQ তে গিয়ে, PQ মানে প্লাস্টোকুইনন থেকে এবার সেটা H+ আয়নের সাথে যুক্ত হয়ে প্লাস্টোকুইনলে পরিণত হলো। প্লাস্টোকুইনল আবার আগের অবস্থায় ফিরে যেতে চায়, তখন সে কি করলো, সাইটোক্রোম B6 এর মধ্যে H+ কে লুমিনে পাঠিয়ে দিল আর ইলেকট্রনটা এখানে এসে অবস্থিত হলো। এখান থেকে ইলেকট্রন আবার কি হলো, প্লাস্টোসায়ানিনের মাধ্যমে PS1 এ চলে গেল।
pH1 থেকে ইলেকট্রন যেহেতু সূর্যের আলোর শোষণের জন্য আবার সেই pH1 এর রিঅ্যাকশন সেন্টারে পৌঁছায়। এই রিঅ্যাকশন সেন্টার থেকে এবার কি হবে দেখো, এফডি তে স্থানান্তরিত হবে সেই ইলেকট্রন। এফডি তে কি স্যার? এফডি টার পুরো নাম হচ্ছে ফেরোডক্সিন, ঠিক আছে, ফেরোডক্সিন। আর সেই এফডি থেকে আবার ইলেকট্রন কি হবে, স্থানান্তর হবে কোথায়, এফডিএইচ বলে, ফেরোডক্সিন এফএনএইচ, সরি, এফএনএইচ, ফেরোডক্সিন NADPH reductase, FNH, ঠিক আছে, ফেরোডক্সিন NADPH reductase, ঠিক আছে, এইচ লিখেছি, এটা আর FNR, ঠিক আছে। তাহলে এইভাবে, এবং এইখানে দুটো ব্যাপার হচ্ছে, এখানে যে প্লাস্টো কুইনো থেকে প্লাস্টো কুইনলে গেছিল, ঠিক এই জায়গাটাতেই কিন্তু বাইরে থেকে এডিপি এবং ফসফেট অণু যুক্ত হয়ে এটিপি তৈরি করবে এই জায়গাটা। আর এইখানে ফেরোডক্সিন থেকে যখন ফেরোডক্সিন NADPH রিডাক্টেজে স্থানান্তরিত হবে, ঠিক সেই সময় বাইরে থেকে কিন্তু কি হবে, NADPH NADP হাইড্রোজেন আয়নের সঙ্গে যুক্ত হয়ে NADPH প্লাস H প্লাস গঠন করবে, ঠিক আছে। এইটা হচ্ছে টোটাল নন সাইক্লিক রিঅ্যাকশন। তাহলে দেখো এখান থেকে শুরু হয়, PH2 থেকে শুরু হয়ে এটা টোটাল এখানে কোথায় এসে পৌঁছালো, FNR এসে নন সাইক্লিক ক্ষেত্রে পৌঁছালো। এইভাবে নন সাইক্লিক ক্ষেত্রে তাহলে দেখতে পেলাম এখানে এটিপি তৈরি হলো, আর এখানে NADP H আর H প্লাস তৈরি হলো, ঠিক আছে। এবার তোমাদের যেটা বলেছিলাম যে এখানে আমি নামগুলো লিখে দিচ্ছি, সেই নামগুলো একবার দেখে নাও। PQ প্লাস্টো কুইনল, PQH প্লাস্টো কুইনল, FD হচ্ছে ফেরোডক্সিন, ঠিক আছে। FNR হচ্ছে ফেরোডক্সিন, NADPH আর হবে রিডাক্টেজ, ঠিক আছে, এগুলো তৈরি হচ্ছে। তাহলে এরপর নন সাইক্লিকটা সাইক্লিক শুরু হবে। প্রত্যেকে নন সাইক্লিকটা দেখো, আমি এক্ষুনি জাস্ট 5 মিনিটের মধ্যে জয়েন করছি আবার।
ওকে, তো চলো এরপর আমরা নন সাইক্লিকটা দেখে নিলাম। এবার সাইক্লিক ক্ষেত্রে যেমন বলেছিলাম যে এটা কোন অঞ্চল হবে, অ্যাপ্রেস অঞ্চল হবে। এটার ক্ষেত্রে কিন্তু আমরা ওই কম্পারেটিভ স্টাডিতে দেখেছিলাম যে শুধুমাত্র PS1 এর দরকার হবে, ঠিক আছে? তাই এখানে আমরা শুধুমাত্র PS1টাকেই ড্র করব, PS1। আচ্ছা, এটার ক্ষেত্রে আগেরটার ক্ষেত্রে বলা একটা জিনিস স্কিপ হয়ে গেছে, এই যে PS2, এবার এই PS2 তে কি হলো, ইলেকট্রনটা এখানে স্থানান্তরে চলে গেল। তাহলে স্যার আপনি যে বলেছিলেন যে পুরোটার ক্ষেত্রে যে এইভাবে চলতে থাকে, ব্যাপারটা কি হয়, এখানে কি হয়, ভিতরে জল 2 অণু, জলের বিয়োজন ঘটে। বিয়োজন ঘটে কি কি তৈরি করে, একটা হচ্ছে অক্সিজেন, সেই O2টা কি হয়, বাইরে বেরিয়ে যায়। আর কি হয়, এখান থেকে ইলেকট্রন নির্গত হয়, সেই ইলেকট্রনটা আবার ফটো সিস্টেমে ঢুকে পড়ে, গিয়ে এই কাজটা আবার শুরু করে দেয়। এবং আর কি উৎপন্ন হয়, H+ আয়ন উৎপন্ন হয়, ঠিক আছে? এই যে জলের এখানে সূর্যের আলোর উপস্থিতিতে জলের এই যে বিয়োজনটা ভিতরে ঘটছে, এটাকে বলা হয় হিল রিঅ্যাকশন। পরীক্ষার সময় কোশ্চেন দেয়, হিল রিঅ্যাকশন কি, ঠিক আছে? সেই রিঅ্যাকশনটা এখানে লিখতে দেয়, ঠিক আছে? হিল রিঅ্যাকশন কি, তাহলে এখানে হচ্ছে সেটা হিল রিঅ্যাকশন, সেটা বোঝা গেল। মানে এইভাবে কিন্তু ইলেকট্রনের এখানে পুরো সাপ্লাইটা হচ্ছে। PS1 বা সাইক্লিকের ক্ষেত্রে যেটা দেখবো, সেখানে এখানে যে PS1 এর ক্ষেত্রে, আচ্ছা এখানে সূর্যের আলোর ক্ষেত্রে কত তরঙ্গদৈর্ঘ্যের আলো দরকার পড়বে, এখানে যেটা দরকার পড়বে সেটা হচ্ছে কত, 680 বেশি, ঠিক আছে? তরঙ্গদৈর্ঘ্যের আলো যে মুহূর্তে সেটা পাবে PS1, সঙ্গে সঙ্গে কি হবে, নিচের থেকে ইলেকট্রন উত্তেজিত হয়ে রিঅ্যাকশন সেন্টারে পৌঁছাবে। রিঅ্যাকশন সেন্টারে পৌঁছানোর পর এখান থেকে কোথায় যায়, FD তে যাবে ইলেকট্রনটা। FD মানে ফেরোডক্সিন, আগের পাতায় দেখলাম ফেরোডক্সিন। এবার ফেরোডক্সিন থেকে যদি এটা আমি FNR এর কাছে পাঠাই, মানে ফেরোডক্সিন NADPH রিডাকটেজের কাছে, তাহলে কি হবে, এই ইলেকট্রনটা কোথায় চলে যাবে, আমার NADPর কাছে চলে যাবে, NADPর কাছে চলে যাবে। কিন্তু এটা এইদিকে যাবে না, এদিকে যাবে না, এখান থেকে FDটা থেকে ইলেকট্রনটা চলে আসবে আবার এখানে। এখানে কোথায়, এখানে চলে আসবে প্লাস্টোকুইননের কাছে, PQ, প্লাস্টোকুইনন। ইলেকট্রনটা এলো প্লাস্টোকুইনন থেকে আবার প্লাস্টোকুইনলে আসবে, PQH,
এবং তার জন্য বাইরে থেকে H+ আয়নের দরকার পড়বে। এবার প্লাস্টোকুইনন কি করবে, আবার প্লাস্টোকুইননে ফিরতে চাইবে, তার জন্য কি করবে, আগের পাতার মতোই সাইটোক্রোম B6 এর কাছে ও ওর যে H+ সেটা লুমিনের দিকে পাঠিয়ে দেবে এবং এখানে ইলেকট্রন অবস্থান করবে, ঠিক আছে। আর এই প্রসেসে হওয়ার দরুন এইখানে কিন্তু কি তৈরি হবে, এডিপি এবং ফসফেট আয়ন যুক্ত হয়ে এটিপি উৎপন্ন করবে, ঠিক আছে। এটিপি উৎপন্ন হলে এবার এখান থেকে ইলেকট্রন প্লাস্টোসায়ানিনের মাধ্যমে আবার PS1 এ পৌঁছে যাবে, দিয়ে আবার ইলেকট্রনটা এখান থেকে এইভাবে সাইক্লিক অর্ডারে টোটালটাই ঘুরবে, সেই জন্য এটাকে সাইক্লিক অর্ডার বলা হয়। দেখতে পেলে? তাহলে কি হলো, প্রথমে PS1 থেকে ইলেকট্রন উত্তেজিত হলো, ইলেকট্রন সেন্টারে পৌঁছলো, সেখান থেকে ফেরোডক্সিন থেকে FNR এর কাছে যাবে না, কারণ এখানে NADP এর কাছে চলে গেলে ইলেকট্রন নিয়ে সাইক্লিক অর্ডারে পড়বে না, তার জন্য FP থেকে এটা চলে আসবে PQ তে, মানে প্লাস্টোকুইনন থেকে এটা ইলেকট্রনটা ট্রান্সফার হবে প্লাস্টোকুইনলে, সেখান থেকে এবার কি হবে, তার জন্য H+ বাইরে থেকে যুক্ত হবে, প্লাস্টোকুইনল আবার আগের অবস্থায় ফিরতে চাইবে, তার জন্য ও কি করবে, H+ আয়নকে লুমিনের দিকে স্থানান্তর করবে এবং ইলেকট্রনটা এই জায়গায় এসে অবস্থান করবে। এখান থেকে আবার ইলেকট্রনটা কি হবে, প্লাস্টোসায়ানিনের মাধ্যমে আবার PS1 এ পৌঁছাবে। এই PC পুরো নামটা আগের পাতায় লিখে নিই, PC হচ্ছে প্লাস্টোসায়ানিন, এই নামগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, নামগুলো কিন্তু লিখতে দেয়, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা সাইক্লিক আর নন সাইক্লিক দেখলাম। একটা জিনিস নন সাইক্লিক ক্ষেত্রে বলা দরকার, যে এইখানে যে এই যে ইলেকট্রন এখানে প্রথম উত্তেজিত হলো, সেখান থেকে ইলেকট্রন এইখানে প্লাস্টোকুইনলের মাধ্যমে এই যে নিচে এলো, দেখো আমি যদি এখানে আমি রেখাচিত্রের মাধ্যমে এইভাবে দেখাই, তাহলে এখানে দেখো প্রথমে উপরে গেল, তারপর এই প্লাস্টোকুইনলের মাধ্যমে দেখো আবার নিচে চলে এলো ইলেকট্রনটা, মানে আমি এই জায়গাটার কথা বোঝাচ্ছি, এইখানে চলে এলো, এখান থেকে দেখো আবার ইলেকট্রনটা কি হলো, আবার উপরে যাচ্ছে, রিঅ্যাকশন সেন্টারে পৌঁছাচ্ছে, মানে এটা কোথায়, এটা PS1, এটা ছিল PS2 তে। তাহলে দেখো ব্যাপারটা কি, এটাকে যদি আমি এইভাবে ঘুরিয়ে দিই, ঘুরিয়ে দেখলে এরকম জেড এর মতো দেখতে লাগে, তাই না, এটাকে যদি আমি ঘুরিয়ে দিই জেড এর মতো দেখতে লাগে, তাই এই পথটাকে কিন্তু জেড স্কিমও বলা হয়, ঠিক আছে, জেড স্কিম বলা হয়, ঠিক আছে। এইগুলো হচ্ছে নন সাইক্লিক আর সাইক্লিকের ইম্পর্টেন্ট কিছু পার্ট, ঠিক আছে। তাহলে এবার তোমরা বইটাকে স্টাডি করতে পারো, বইতে এবার যেই ব্যাপারগুলো আছে সেগুলো এবার পড়বে, মেইন পয়েন্টগুলো একটু আলোচনা করলাম, এবার বইটাকে ফলো করো, মুখস্থ করবে, তারপরে যদি কিছু ডাউট থাকে ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে। চলো আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে খুব শিগগিরই দেখা হবে, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, ঠিক আছে, এবং নতুন ভিডিও পাওয়ার জন্য ঠিক টাইমে সাবস্ক্রাইব করে দেবেন, ওকে, থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে খুব শিগগিরই দেখা হবে।